আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় প্রাইভেট মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তোমরা কিভাবে অনলাইনে প্রাইভেট মেডিকেলে ভর্তির জন্য আবেদন করবে। এই ভিডিওতে সাধারণ কোটা এবং দরিদ্র কোটা দুটিই দেখানো হবে, একেবারে ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে তোমাদের কোনো কিছু জানার থাকলে, এবং যদি ভিডিওটি দরকারি মনে হয় অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো বেশি বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য। তো বন্ধুরা আর দেরি নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই তোমরা একটি যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে dgme.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে তোমরা এমবিবিএস এডমিশন, এমবিবিএস মাইগ্রেশন, এমবিবিএস নন কমপ্লিট এডমিশন, বিডিএস এডমিশন, বিএমএস, বিএমএস, বিএসএস এডমিশন, বিএসসি হেলথ টেকনোলজি, আইএসটি ম্যাথস এডমিশন, এসব অপশনের মধ্যে থেকে তৃতীয় অপশনটি রয়েছে এমবিবিএস নন কমপ্লিট এডমিশন, এই অপশনটিতে ক্লিক করবে। আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো এখান থেকে তোমাদের এই অপশনটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই অপশনটিতে ক্লিক করে তোমরা পরবর্তী ধাপে যাবে এবং পরবর্তী ধাপে যাওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। এই যে দেখো এখানে এমবিবিএস এডমিশন 2023 নন গভর্নমেন্ট লেখা আছে। তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে এখানে। এখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমরা কোথায় পাবে? এটা হচ্ছে তোমরা যখন এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলে, একেবারে প্রথম তোমরা যে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা দিয়েছো এমবিবিএস এর জন্য, সেখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবে। এই স্ক্রিনের বাম পাশের যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে এমবিবিএস অ্যাপ্লিকেশন ফর্ম নন গভর্নমেন্ট, তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তোমার বিস্তারিত থাকবে এবং এর নিচে একেবারে নিচে দেখবে যে একটি বক্সের মতো রয়েছে। সেই বক্সের বাম পাশে বাংলাদেশের সকল প্রাইভেট মেডিকেল কলেজগুলোর নাম, আরেক পাশে ফাঁকা ঘর থাকবে। এবার তোমাকে কি করতে হবে, এই বাম পাশের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর নাম রয়েছে সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে সিলেক্ট করে এখানে মাঝখানে দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে, যে নিচের বক্সটির ঠিক মাঝখানে দেখো দুটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, একটি ডান দিকে একটি বাম দিকে। অর্থাৎ বাম থেকে মেডিকেল কলেজের নাম সিলেক্ট করে ডান দিকে নিতে হবে। এই সিলেক্ট কিভাবে করবে? এটি হচ্ছে তোমরা যে চয়েস লিস্ট করবে, এখন তুমি যে মেডিকেলে পড়বে সেই মেডিকেলগুলো তোমাদের যে পছন্দ ক্রম, অর্থাৎ তুমি যে পছন্দ করছো কোন মেডিকেল আমি আগে দিব, কোনটা পরে দিব, কোনটা একে দিব, দুই দিব, সেই অনুযায়ী তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে কয়টি সিলেক্ট করবে? মেয়েদের জন্য হচ্ছে 66টি এবং ছেলেদের জন্য 60টি। মেয়েদের জন্য 66টি এবং ছেলেদের জন্য 60টি কলেজ সিলেক্ট করতে হবে এবং এটি বাধ্যতামূলক। আচ্ছা, এখান থেকে তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে তোমাদের পছন্দ ক্রম অনুযায়ী এখানে সিলেক্ট করে আমরা যদি পরবর্তী ধাপে যাই, তাহলে এখানে দেখো ডান দিকের অ্যারো বাটনে ক্লিক করে এই কলেজটিকে এখানে নিলাম, এই যে ডান পাশে চলে এসেছে। পরবর্তীতে আরেকটা সিলেক্ট করলাম, আবার ডান পাশে এসেছে। এইভাবে এক এক করে ছেলেদের জন্য 60টি এবং মেয়েদের জন্য 66টি কলেজ নির্ধারণ করতে হবে। তারপরে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট কোটা স্ট্যাটাস, এটা হচ্ছে কলেজ সিলেক্ট করার পরে তোমার যখন ছেলেদের ক্ষেত্রে 60টা এবং মেয়েদের ক্ষেত্রে 66টা কলেজ সিলেক্ট হয়ে যাবে, এরপরে ঠিক ওই কলেজের যে বক্স ছিল সেই বক্সের নিচেই সিলেক্ট কোটা স্ট্যাটাস, ওখানে ক্লিক করলে দুটি অপশন আসবে, এটা হচ্ছে পুয়ার মেরিট কোটা আর হচ্ছে জেনারেল সেলফ ফাইন্যান্স কোটা। এখন তোমরা যারা যে কোটা আবেদন করবে সেটা সিলেক্ট করবে। এখন তোমরা যদি পুয়ার মেরিট কোটা আবেদন করতে চাও তাহলে এই পরবর্তী যে ইন্টারফেসটি আমরা দেখাচ্ছি এখানে এরকম হবে। দেখো এখানে পুয়ার মেরিট কোটা আবেদন প্রক্রিয়া, এখানে পুয়ার এবং মেরিট কোটা তুমি যখন সিলেক্ট করবে তখন দেখবে অটোমেটিক এখানে একটি বক্স চলে আসবে, সেই বক্সের মাধ্যমে তোমার পুয়ার মেরিট কোটার ডিটেইলস দিতে হবে। অর্থাৎ এই তিনটি অপশনই টাকায় দিতে হবে, বার্ষিক ইনকাম, অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি সবকিছু টাকায় দিতে হবে। টাকায় দেওয়ার পরে এগুলো কিন্তু সিলেক্ট করলে, যেমন তুমি যদি ইয়ারলি ইনকাম এটা সিলেক্ট করো তাহলে নিচে ড্রপডাউনে অপশনগুলো আসবে, মুভেবল সম্পত্তিতে ক্লিক করলে আসবে, ইমুভেবল অ্যাসেট এখানে ক্লিক করলে আলাদা আলাদা অপশন আসবে, সেই অপশন থেকে তোমাকে সিলেক্ট করতে হবে এবং সেগুলো দেখতে কেমন হবে আমি একটু তোমাদের যদি পরবর্তী ইন্টারফেসটি দেখাই তাহলে অবশ্যই তোমরা বিষয়টি স্পষ্ট দেখো। এই যে বাৎসরিক আয়, আমি প্রথমটা ক্লিক করলাম, এখানে এই যে দেখো অনেকগুলো অপশন রয়েছে। 5 লক্ষ টাকা থেকে এর উপরে, 4 লক্ষ টাকা থেকে 4,99,999, এরপরটি রয়েছে 3 লক্ষ থেকে 3,99,999, এভাবে পর্যায়ক্রমে 60,000 থেকে তারও নিচে সর্বশেষ অপশন। এখান থেকে যে কোনো একটি অপশন তোমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা সিলেক্ট হয়ে গেলে স্থাবর সম্পত্তি,
অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি এগুলো দিতে হবে। অভিভাবকের বাৎসরিক আয়, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির বিবরণ দেওয়া হলে একটু নিচেই তোমরা দেখবে যে ভ্যালিডেশন একটি কোড দেওয়া রয়েছে, সেই কোডটির সামনে একটি ফাঁকা ঘর রয়েছে, ওই কোডটি দেখে দেখে হুবহু এই ফাঁকা ঘরের মধ্যে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমরা যারা মেধাবী কোটায় আবেদন করতে চাও, পুরো মেধাবী কোটায়, তারা এভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। যারা দরিদ্র কোটা ছাড়া সাধারণ কোটা আবেদন করতে চাও, তারা এই জেনারেল কোটা এখান থেকে সিলেক্ট কোটা স্ট্যাটাস, সেখান থেকে জেনারেল কোটাটি সিলেক্ট করবে, জেনারেল ফাইন্যান্স এটা সিলেক্ট করবে এবং করে এখানে তোমাদের কোনো কাজ নেই। যেমন দরিদ্র মেধাবী কোটায় ওখানে বেশ কিছু ঘর এসেছিল, বাৎসরিক ইনকাম, স্থাবর সম্পত্তির হিসাব দিতে হয়েছে, এখানে তা নেই। এখানে সরাসরি ওই কোটাটি সিলেক্ট করলে হবে এবং সিলেক্ট করার পরে ভ্যালিডেশন কোডটি বসিয়ে এখানে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে। এখানে তোমাদের কাজ শেষ। যারা জেনারেল কোটায় আবেদন করবে তাদের অত ঝামেলা নেই। আচ্ছা, আবেদন প্রক্রিয়া এখানে সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী ধাপে কি করতে হবে? তুমি যখন সাবমিট বাটনে ক্লিক করলো, দেখবে যে এখানে তোমার ইন ডিটেইলস আসবে। এই ডিটেইলসটা কিন্তু আমরা আগেও দেখেছি, শুধু একটু ব্যতিক্রম ছিল। শুধু এই নিচে দেখো কলেজ চোজেন সিকুয়েল নন গভর্নমেন্ট, এই যে অপশনটা, এটা কিন্তু ছিল না। অপশন ছিল, আমাদের কারো অপশন ছিল মেডিকেল কলেজগুলো, এই লিস্টটা ছিল। সেই লিস্ট থেকে আমরা মেডিকেল কলেজটা সিলেক্ট করার পরে দেখো এই যে সিরিয়াল এসেছে এবং এই সিরিয়াল এগুলো এসেছে কলেজের কোড। আমি কোন কলেজকে প্রথম পছন্দ করলাম, এই 101 একটি কোড, 102 একটি কোড, 105 একটি কোড, 106 একটি কোড, এই সিরিয়ালে তোমরা পছন্দ ক্রম দিয়েছিলে, সেই অনুযায়ী এখানে দেওয়া হয়েছে। যেহেতু এটি একটি ছেলের আইডি, সুতরাং এখানে 60টি কলেজ নির্বাচন করা হয়েছে। এরপরে কোটায় কোন কোটা আবেদন করেছে সেটা এখানে দেওয়া রয়েছে। এই যে জেনারেল সেলফ ফাইন্যান্স, এই কোটা স্ট্যাটাস এটা দেখতে পাবো। আচ্ছা, এর নিচে একেবারে দেখো সর্বশেষ দুটি অপশন রয়েছে, দেয়ার এবং সেভ এন্ড সাবমিট। অর্থাৎ এই যে আমরা তথ্য দিলাম, সেই তথ্য দেওয়ার পরে যদি মনে হয় যে না, কোথাও আমার একটু সমস্যা হয়েছে, আমার হয়তো তুমি যদি জেনারেল কোটায় আবেদন না করে পুরো ও মেধাবী কোটায় করো, সেক্ষেত্রে তোমার যে আর্থিক সম্পত্তির যে বিবরণ দিয়েছে সেখানে কোথাও সংশোধন করতে হবে, অথবা যে কলেজের যে লিস্ট দিয়েছো, পছন্দ ক্রম দিয়েছো, সেখানে কোথাও সংশোধন করতে হবে। তাহলে কি করতে হবে? এই পূর্বের দেওয়া কোনো তথ্য যদি তুমি সংশোধন করতে চাও, তাহলে এই ব্যাক বাটনে ক্লিক করে পিছনে যেতে হবে। এক এক করে পিছনে যেতে হবে। তোমার যে পেজে তোমার তথ্য সংশোধন করতে হবে সেখানে যাবে, সেখানে গিয়ে সংশোধন করে আবার এই পরবর্তী ধাপগুলো আগে যেমন দেখানো হয়েছে ওইভাবে আসলে আবার এই অপশনটা আসবে। এবং যদি কোনো তথ্য তোমার সংশোধন করতে না হয়, তাহলে সেভ এন্ড সাবমিট এই বাটনে ক্লিক করতে হবে। তবে তার আগে দেখো, সেভ এন্ড সাবমিট বাটনে ক্লিক করার আগে উপরে পরবর্তী ধাপে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, যদি তোমাদের কোনো তথ্য সংশোধন করা না লাগে, সকল তথ্য সঠিক থাকলে ডিক্লারেশন বাটনের চেক বক্সে ক্লিক করে সেভ এন্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো এই যে আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ পার্টিকুলারস অফ ফ্যাক্টস এন্ড ইনফরমেশন stated are true, correct and complete to the best of my belief and knowledge। আমার জানা মতে এবং আমি বিশ্বাস করি এই যে তথ্যগুলো দিয়েছি সবগুলো সত্য এবং সঠিক দিয়েছি, এখানে কোনো ভুল বা ত্রুটি নেই। হ্যাঁ, এটা আমি বলে এখানে আমি এই টিক মার্কটা দিয়ে দিব। এটা টিক মার্কটা দিয়ে তারপরে সেভ এন্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, সেভ এন্ড সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া একেবারেই সম্পূর্ণ হলো। এরপরে এই যে ইন্টারফেসটি এখন তোমরা দেখতে পাচ্ছ, এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখো এই আবার তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর তোমার এসএসসি রেজাল্ট, ভর্তি পরীক্ষায় মেরিট লিস্ট, পজিশন, তারপরে কলেজের যে পছন্দ ক্রম সেগুলো, কোটা সবকিছু দেখা যাচ্ছে। এবং এখানে যে চেক বক্স ছিল সেটি কিন্তু নেই, সেটি উঠে গেছে, আর দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ তুমি আগেই কনফার্ম করেছো আমার কোনো তথ্য ভুল নেই। এই আগের স্টেপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন কিন্তু তোমার আর সংশোধন করার কোনো সুযোগ নেই। এখানে দেখো, এখানে ব্যাক বাটন নেই যে পিছনে গিয়ে ব্যাক করে তুমি তথ্য সংশোধন করবে, সেগুলো কিন্তু আর নেই। এবং এখানে এসেছে কি প্রিন্ট এন্ড ডাউনলোড। তুমি যদি প্রিন্ট এন্ড ডাউনলোড করতে চাও, এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে সরাসরি তোমার প্রিন্টার সংযুক্ত থাকলে সেখান থেকে প্রিন্ট করে দেবে, অথবা ডাউনলোড করে তোমার ডিভাইসে তুমি এটা সংরক্ষণ করে রাখতে পারো। তো যেটা বলেছি যে আগের স্টেপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওখানেই তোমার সংশোধন করার মানে সুযোগ সুবিধা ছিল। এরপরে আর সংশোধন করার সুযোগ নেই। তুমি যখন চেকবক্সে ক্লিক করে সেভ দিবে, সেভ এন্ড সাবমিট, তখন আর সংশোধন করার সুযোগ নেই, তার আগ পর্যন্ত সংশোধন করা যাবে। তো মোটামুটি এই ছিল আমাদের যে ভর্তি প্রক্রিয়া অনলাইনে, সেটি তোমাদের পুরোপুরি দেখালাম। এরপরে তোমরা যখন ওটাকে সেভ করে রাখবে, সেভ করে রাখার পরে পরবর্তীতে তোমাদের যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ মোতাবেক তোমরা কি করবে, ওখানে তোমাদের যে টাকা পরিশোধের যে সিস্টেমটা আছে সেখান থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে যখন পেমেন্ট সাকসেসফুল হবে, তখন your application is initially submitted for MBBS non-government admission test, your user ID এত, এবং প্লিজ কিপ দিস কোড টু অ্যাপ্লিকেশন ফি 900 টাকা উইদিন এত এত এত। এখানে একটা দেওয়া রয়েছে। নিশ্চয়ই এটির সাথে তোমার এই বছরে যারা ভর্তি পরীক্ষা দিবে আবেদন করবে তাদেরটা মিলবে না, কারণ এটি হচ্ছে আগে 900 টাকা ছিল, এবার 900 টাকা নেই, এটা কমানো হয়েছে। এখানে বিস্তারিত এগুলো দেওয়া আছে, কিভাবে ডিজিটাল টোকেন মাধ্যমে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে তোমার ফি স্ট্যাটাস আনপেইড এখন পর্যন্ত দেওয়া হয়নি, দিলে তারপরে কি হবে, এটা পেইড দেখা যাবে, লেখা আছে পেমেন্ট করার পর ফি স্ট্যাটাস আনপেইড এর স্থানে পেইড দেখাবে, এটা পেইড হয়ে যাবে। তার মানে এরপরে তুমি যদি কোনো কলেজে তুমি চান্স পাও, সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনলাইনে কিভাবে এমবিবিএস প্রাইভেট মেডিকেল কলেজে আবেদন করবে সেটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জানিয়ে মতামত দিবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করে তোমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবে। আর যারা কি বলছি তোমাদের এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ বলেন তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।